সবার আগে আমি চা বানিয়ে নেব। আমার না দুধ চা খেতে খুবই ভালো লাগে, কিন্তু বাড়ির লোকে না খেতে চায় না। আমার ভাই বোন ছাড়া মা বাবা দুধ চা খেতে তেমন একটা পছন্দ করে না, সেজন্য দুধ চা করলেও সাথে লাল চা করতেই হয়। আর এখানে আমার জন্য আমি চা ঢেলে নিচ্ছি, আর সঙ্গে ভাই আর মায়ের জন্য নেবো। মায়ের জন্য কিন্তু অল্প চা নেবো, কারণ মা দুধ চা খেতে তেমন একটা পছন্দ করে না। তবু আমি বানিয়েছি, রিকোয়েস্ট করেছি, তাই একটু বলেছে যে দে, কিন্তু বেশি খাবেন না উনি বলে দিয়েছে। আমি জানো তো অনেক ছোট্টবেলার থেকে চা তৈরি করা শিখে গিয়েছি। আমার বোধহয় 7-8 বছর বয়স হবে, কারণ আমার না দুধ চা খেতে খুবই প্রিয় ছিল ছোটোবেলায়। আর তখন আমাকে কেউ দিতে চাইতো না, কিন্তু আমি একাই বানানোর চেষ্টা করতাম তখন থেকে। কিন্তু আমি ছোটদের বলছি এরকম একদম করো না, আর ছোটদেরকেও বানাতেও দিও না। একা একা গ্যাসের কাছে যাওয়া একদমই ঠিক না, এতে কোনো দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। এবার চলো, চা তো নিয়ে এসেছি, আমার ভাইকে আর মাকেও দিয়ে দিয়েছি। আমি এবার একটু খেয়ে নিই। আর আমি সত্যি বলছি, আমি চায়ের ভিতর কিন্তু অন্য কিছু ইউজ করি না। আদা এলাচি অনেকে দেয়, বাট আমি দিই না। আগে আমি দিতাম, কিন্তু এখন না দিয়ে দেখছি খুবই টেস্টি লাগে খেতে। এতে চায়ের ন্যাচারাল টেস্টটা আসে, আর সত্যি বলছি দারুণ হয়েছে চা। তোমরা আমার হাতে যে বড় কাপটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি কফি কাপ, বাট আমি কফি চা এতে দুটোই খাই। আর এই কাপটি আমি কিনে নিই, এটি গিফট পেয়েছি গত পুজোয়। আমি শোরুম থেকে জামা কাপড় কিনেছিলাম, তখনই ওখান থেকে এই কাপটি আর একটি বাউল আমাকে দিয়েছিল। চা খাওয়া তো এবার কমপ্লিট হয়ে গেল, এবার রান্নাঘরে যাই, মাকে হেল্প করতে হবে। রান্নাঘরে এসে দেখছি যে মা ভাত আর কিছু খাবার তৈরি করে ফেলেছে, কিছু বাকি আছে, আমি কমপ্লিট করব। তো সবার আগে কাঁচকলা এখানে ভেজে নেব। আর বাইরে দেখো কি সুন্দর ওয়েদার, বৃষ্টি এখন হচ্ছে না, কিন্তু বিকালবেলা বৃষ্টি নামবে। আমার কলা ভাজা কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার শাকের তরকারি রান্না করব, পিপলি শাক রান্না করব। জানি না তোমাদের ওখানে কি বলে, পান পাতার মতন আশেপাশে আমাদের বাড়িতে পাওয়া যায়, কিনতে যাওয়া লাগে না। এবার জলের ভিতরে শাকগুলি দিয়ে দিলাম, মাছও দিয়ে দিয়েছি। এবার চলো নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো বিকালবেলা মা রেডি হয়ে গেছে, ভাইয়ের সঙ্গে যাবে ডাক্তার বাড়ি। একটু ওনার হাতে সমস্যা হচ্ছিল, ঠান্ডার জন্য হয়তো, জানি না। কিছুদিন আগে আমাদের বাড়িতে মানে আত্মীয়র বাড়িতে বিরাট বড় প্রোগ্রাম ছিল, বিয়ে ছিল, ওখান থেকে বিয়ে অ্যাটেন্ড করে এসছে। আমাদেরও সত্যি খুবই খাটাখাটনি গিয়েছে, আর অনেক এনজয় করেছি। এবার দেখো মা চলে গেল ভাইয়ের সঙ্গে ডাক্তার বাড়ি। আমার এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।